পাখির মতো উড়ে আসে গেল সেদিন থেকে আমার জীবন শুধু এলো মেলো মনটাই আমার ছটফট করে করে হাহাকার ভালোবাসা ময়না পাখি এখন জানি কার ভালোবাসা ময়না পাখি এখন জানি কার ভালোবাসা ময়না পাখি। দাদা গো কি দিন এলো, দু ছেলের মা তিন ছেলের মা পালাচ্ছে, এটা কি একটা রোগ আমি বুঝতে পারিনি। আমি পাড়ার প্রধান, কলসি কলে পড়ে আছে বৌনি, 5 বছরের ছেলে স্কুলে নিয়ে গেছে, স্কুলে নিয়ে ঢুকিয়ে দিয়ে মাস্টার ফোন করে বলতে সুকুমার বাবু তোমার ছেলে নিয়ে দাও। আমি কেন, ওর মা বলে কেন কোনো মা নেই। ভগবান, আমি প্রধান লোক, আমি লোকের বিচার করি, আমার বিচার কে করবে? আমার কষ্টটা কে বুঝবে? একমাত্র 5 বালিশ ছাড়া আমার কষ্ট বুঝবে না। তুই কাঁদি না হাসতি? ওরে কাকা আমার জীবনে এত ব্যথা, কান্নার ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে বাস হচ্ছে। কাঁদি কেন? আমার বউ আমাকে ছেড়ে চলে গেল গো। ওই জন্য কাঁদি? ওরে কাকা আমি কান্তুমনি, আমার বউটা এত মোটা ছিল দাদা গো কি বলবো, আমার বালিশ লাগতো নি গো। ওই জন্য কাঁদছ? আরে কাকা তোর একটা কথা জিজ্ঞেস করবো? কি কাকা? তুই কোন পাড়ায় বিয়ে করেছিলি? কেন ওই তো 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েদের সব হাতার ছাড়া। তা দেখে শুনে এমন হাত মেরে দেবেন? আমি বুঝতে পারিনি রে কাকা। আচ্ছা কচি, বৌমার বয়স কত রে? পুরো একবারে 18 শেষ করে সবে 19-এ পড়েছে। কম বয়স তাহলে? পুরো একবারে টাটকা তাজা খাস্তা খাজা মজবুতি রে কাকা। বৌমার হাইট কত? কেন পুরো 5.5 ফুট। তাহলে লম্বা চওড়া তো। ওই লম্বা মেয়ে বিয়ে করতে বেঁচে গেছি রে কাকা। তা তুই একা ফেলিছি? তা তোমার আবার কি হলো? তুই শুনিনি? না তো। তোর কাকিও তো পালিয়েছে। কি করে গেল? 5 বছরের ছেলে বাবা, স্কুলে নিয়ে গেছে, স্কুলে ঢুকি দে ওই ফাঁকে পায়ে কানে পা। ওরে কাকা তুই তো 5 থেকে 7 বছর সংসার করেছি, আমার এখনো হলুদ গন্ধ কাটে রে। কাকা রে আমি তোকে 10,000 টাকা দেবো, তুই আমার বউটা এনে দে কাকা। মোটে 10,000? হ্যাঁ। এরকম যাবে না। 10 হবে না? হোক, আমার ফর্সা বউটা এনে দিলে আমি 20,000 মারবো। দেরি করিনি, তাড়াতাড়ি চল। দেরি হলো কেন? আজকাল এত কাস্টমার লেগেছে, কেউ বলে 5 কেজি ঠ্যাং দাও, কেউ বলে 4 কেজি গিলে দাও, আর কেউ বলে 3 কেজি ফুটকি দাও। দিতে দিতে আসতে আমার দেরি। তুমি যখন নেক্সট টাইম আমার সাথে দেখা করতে আসবে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি এক কথায় উত্তর দেবে তুমি ডক্টর। ও আচ্ছা, আমি পশুদের ডাক্তার। পশু হোক মানুষ হোক যে কোনো ডক্টর বলে দেবে। কারণ তুমি যে এই সেই ছাড় দিকে লোক জানতে পারলে সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। আজকের সোজা বাগানে
পাতা গালা। বারবার বলেছি কোনো বাগানে ঢুকবো না। চলো আমরা দুজনে লজে যাই। আরে ক টাকা ইনকাম করিস? 350। লজের ভাড়া জানিস কত? আগের মাসে আমার সেজে খুব শোরুমে গেছিলুম 2 ঘন্টায় 5000। নিজে খুঁজেছু? হ্যাঁ ও বাবা, এত তাই অম্বুজা ছিলেন মাটি। দেখো তুমি একদম ঠাই পাবে না, তোমার ধরা পড়ার কোনো চান্স নেই। আমি যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করবে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আর কতটা বাবা? টাকা আর বেশি নয়, সামনের গ্রামে যদি মাঠ ভেঙে যায় 10 মিনিটে চলে যাবো, আর রাস্তা দিয়ে ঘুরে গেলে 1 ঘন্টা লাগবে। আজকে সময় কম, বাচ্চা ছেলে ঘরে বা মাঠ হয়ে যায় তো। এই কাজ শশা বাগানে ঢুকেছি তো, এই রাতে চোর বলে মানে না জানো? এ কা কি তোর শশা বাগান হোক আর ঢঞ্চে বাগান হোক, এই দুটো কি বললি? কোন দুটো? বুঝতে পারেনি? না বাগানে কাক তাড়ুয়া করতেছে। কেন? রাতে শিয়াল ঢোকে তো বাগানে। হ্যাঁ, ওই শশা বাগানে গোল খাই, বুঝলি? ও সেখানে নোংরা মতো কমে খামো মারে, ওই জন্য কাক তাড়ুয়া করতেছে। তবে কাকা এই বাগানের যে মালিক না, হ্যাঁ। আমার মনে হয় সে খুব বড় লোক রে কাক। কি করে বললি? বুঝতে পারেনি? কারণ এই কাকতাড়া গুলো যে ড্রেস গুলো পরিয়েছে, হ্যাঁ। আমার মনে হয় সব নতুন নতুন ড্রেস। আরে শালা, শাড়িটা দেখ, হ্যাঁ পুরো জরির মাল তো। 3 থেকে 4 হাজার টাকা দাম। হ্যাঁ এই তো এই যেটা ছেলে কাক তাড়ুয়া দেখ, প্যান্টটা পরে দেখ, হ্যাঁ জিন্সের প্যান্ট। হ্যাঁ জিনিসের কটন মাল তো। হ্যাঁ, ভালো। একা হ্যাঁ, একটা কথা বলবো? কি বলবি? বলা বলির মধ্যে তোর বৌমা তো একটা কাপড়ের জন্য ঝগড়াঝাটি করে চলে গেছে, সেই তো সৌর বাড়ি যাচ্ছি, আর যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে এনে যাই। আচ্ছা, এ কি মানুষের জাতে পড়ে? কেন কি হয়েছে? লোক কাক তাড়ুয়া করতেছে, সেই কাপড় খুলে যাই বলতে কি? এইটা কাকের মতো মাটির গুড়, ওর কি জীবন আছে না? তুমি যদি কাপড় খোলো, হ্যাঁ। আমি ওর জিন্সের প্যান্ট খুলবো। তুমি কাপড় নেবে, আমি কি শুধু হাতে যাবো? না না, সোদের উপরে বহুত, তুই হেরে যাবি কেন? একা এই সময় কেউ নেই। হ্যাঁ? খোল, 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 খোল। এবারে গেলে বউ খুব ভালো ফাঁসবে। এরা এরকম এক জায়গায় হলো কি করে বল দিনি? তোর এত জ্ঞান কম কেন? কেন কি হয়েছে? হাওয়াটা কত জোরে হচ্ছে? হাওয়া তো এক জায়গায় হয়ে গেছে। ও হাওয়ায় এক জায়গায় ঠেলা মেরে হয়ে গেছে না? হ্যাঁ। একা কাপড় যখন খুলেছি যেমন আলাদা ছিল আলাদা করে দিয়ে, হ্যাঁ কেন? এই মালিক খারাপ করবে। দে। কাকা নেই, একটা জিনিস লক্ষ্য করেছি কি, কি? এই কাকতাড়া গুলো যে পটিদার তৈরি করেছে, আমার মনে হয় সে পটিদারের বাড়ি এই নামখানা এলাকায় নয়, কোমরটলিতে এনেছে। কুমোরটলির পটিদার না হলে এত সুন্দর কারুকার্য নিখুঁত করে করতে পারবেন না। কচি একটা জিনিস দেখেছি, কি বলে দিনি? নাইগুলো দেখ, যেন অরিজিনাল নাই। দেখ, সত্যি কুমোরটলির মিস্ত্রির চোখে হাতের কাজ আছে। হ্যাঁ, পুরো যেন অস্ট্রেলিয়ান নাই তৈরি করেছে। অস্ট্রেলিয়ান নাই। আচ্ছা কচি, আর তুই যখন নায়ে হাত দিস, হ্যাঁ, নাই কাঁপতেছে কেন? তা বুঝতে পারেননি, এখন তো কম্পিউটার যুগ, ওখানে তো স্প্রিং দেওয়া আছে। শালা কেমন বুদ্ধিমান বাগান এটা, হ্যাঁ শালা স্প্রিং লাগিয়ে দিয়েছে। আচ্ছা কচি, হ্যাঁ এই নাইটা দেখেছি? এই আর আপনার লক্ষ্য করেছি কি, কি? এদের যে মাটি দিয়ে তৈরি করেছে, আমার মনে হয় বালি মাটি নয় আর দোঁয়াশ মাটি নয়, কি মাটি? এ পুরো চীনে মাটির তৈরি। চিনে মাটি হলে শক্ত হতো, আর কি মাটি বলতে? এটা পলি মাটি। পলি মাটি, ওই জন্য নরম না?
এটা খুলে আছে ভগবান তুমি যেন তো টানাটানি করতে সেরকম নেই আরো অনেক এ টানাটানি করলে কি? হয় তাদের নরম হোক গরম হোক তাদের আছে তারা থাক। পালাইছ একা একটা আর একটা কথা বলবো, আবার কি বলবি? বলা বলির মধ্যে তোর বৌমা কি শুধু কাপড় পরবে? তো চিন্তা ভাবনাটা কি বলবি? কারণ কেন বলদিনি, এখন কোম্পানি যে হারে পাতলা কাপড় তৈরি করতেছে শুধু করা যাবে না, কাপড় নিচে মানে এর ম্যাচিং এ ছেঁড়া ব্লাউজ লাগবে। আমি কত দোকান খুঁজবো, তা হাতের ধারে আছে মানে এইটা খুলে নিয়ে চলে যাবে। তোর দেও না এক চলে সারাবো তোর এবার। কেন কি আর আমি বাচ্চা কেন কি? কাপড় কি কাপড় নেই আর সারা বেলা খুলবি? এইটা ওর কি জীবন আছে না? তা তুমি যদি সারা বেলা খোলো, হ্যাঁ। আমি ওর আন্ডারপ্যান্ট খুলবো। ও তিনটে নেবে, আমি একটা নেবো কেন? ভগবান, একটা প্রধান লোক একটা আন্ডারপ্যান্টের মায়া ছাড়তে পারে? এখন ব্যবসা ভালো হয়নি, পয়সা সব আটকে দিচ্ছিল। এখানে দেরি করে কে আসবে? কিরে ও কাকা ঢুকে গেছে রে। কোথায় কি ঢুকলো? একা আমি যখন ওই ছায়ার ব্লাউজ যখন খুলতে যাই না, হ্যাঁ, কে যেন আমার পিছন থেকে পিছনে ঢুকিয়ে দিয়েছে। আমি যখন আন্ডারপ্যান্ট খুলি না, হ্যাঁ, সালা আমার হাতও টানতে এলো। এ আমার সন্দেহ হচ্ছে কাকা, এ কি কাক তারা খুলে দেখ দিনি মুখটা, এ কি রহস্য আছে দেখ দিনি। শশা বাগানে কি কাক তালুয়া? তোরা তাহলে এত কাক কালো সাইতে আছিলি? বাগানে কি- বাগানে কি করতে? বাগানে শশার পোকা বার করতে। শসা বাগানে পোকা বার করতে? হ্যাঁ, আমি তো ডাক্তার। এ খাও, এ তার পোকা বার করে ডাক্তার, এর ছেড়ে দি। ওই নাচটা কি ব্যাপার দেখ দিনি, ঢুকে গেল কেন ভিতরে? তুই এ ধর, হ্যাঁ। এ সারা ছুট মারবে। না না, ও যাবে না। ও শরীর ভালো আছে, শরীর ভালো আছে, খুব ভালো কাজ করিস না। দাঁড়া, হ হ হ হ হ। ও খজরির পেটে খজরি, ও এ কি হলো? রাত্রেবেলা বাগান উনতে এসো। এই, তুই কি পাগলা হয়ে গেছিস? হ্যাঁ? তুই একটা মেয়েকে চিনিস না, জানি না, এইভাবে দাবড়াচ্ছি, তুই কি পাবলিক মধ্যে মার খেয়ে মরবি? ওরে ভাই এ কি হলো? কি? পড়েছি আমি বিপদে, কেন? কাকের বসা ডিম পারে ও কি রে, কাকের বসা ডিম পারে ও কি রে। ওরে ও ভাই এ কি হলো? ওরে ও ভাই এ কি হলো? পড়েছি আমি বিপদে, কাকা! কাকের বসা ডিম পারে ও কি রে, কাকের বসা ডিম পারে ও কি রে, কাকের বসা ডিম পারে। ও মা গো, ও মা কালী মা, ও হানি অপারেশন সেলাই কাটা হয়নি। ও ওর প্রতি এত টান তো? এই একটুখানি আছে। হ্যাঁ, এবার মারবে না, কি করবে? লোক কষ্ট করে গাছ লাগিয়েছে, ফল হয়েছে, ও কোন একটা লোকের গাছের ফল বেড়ে খাচ্ছে? বড় বড় কথা বলছিস তুই, কি ওরকম তোর প্রতি ধ্বংস করবে কলির এই দুঃশাসন। ও মা গো, লোকের বাচ্চা ছেলে তো দাও। কাকা, মহাভারতের দুঃশাসনের সম্মান আছে, এ শালাকে দুঃশাসন বলা যাবে না। এ কি? এ হচ্ছে কলির কুলাঙ্গা। লোকের বাড়ির বউ বার করে এনে শশা বাগানে মশার কামড়ে খাওয়াচ্ছে। সারা মশাই খাক আর আমার গাছে খাক। হ্যাঁ। তোর বাবার কি? তবে তাকে রক্ত করে এই সব পুকুরে, কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? ওরে মারি রে, বসি ছিটু লাগো। তো কাকা গো মরে যা। লোক টাকা খরচা করে পুকুর কেটেছে, খরচা করে মাছ ছেড়েছে, আর ইয়ে শালা জাল ফেলে ধরে ধরে খাচ্ছে। বড় বড় কথা বলছিস তুই, কি ওরকম তোর প্রতি ধ্বংস করবে কলির এই দুঃশাসন। তবে তাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে? হয়ে গেল পারি না রে বোঝাতে, বোঝাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, চোরের সাথে সাধনের কি জানে সকলে। কাজের বাসা দিন পারি ও কি রে, কাজের বাসা দিন পারে ও কি রে, কাজের বাসা দিন পারে। এই, ও বাবা রে, হা
বাবা, এই এই তোকে মারবো, সত্যি করে বল তুই কি কাজ করিস বল। কে? তুই? আমি হ্যাঁ। আমি ব্যবসা করি। ব্যবসা? হ্যাঁ, আমার ব্যবসার নাম হলো ছাট ব্যবসা। মানে ঠ্যাং, গিলে, মুরগির পেটে, ফুটকি ইত্যাদি বিক্রি করি। তুই ছাট বিক্রি করিস? হ্যাঁ, তো ছাট মাল তো। ওই জন্য শালা যখন ধরি শালা পুটকি পুটকি গ্যাস। তাহলে ছাদে কদিন কদিন চলে গেল? প্রায় 6 মাস। 6 মাস? সব টাকা ওখানে চলে এই গেল। 6 মাস আর আছে না ব্যাংক খালি? ব্যাংক পুরো শেষ। ওই জন্য কি বলে জানিস, ছাতের উপরে হাত কেন ভাঙলি আমার এই কাকার নতুন খাট? টাকা দিয়ে মরতে পারি আমরা দুজন বাঙালি। আছিরা বা কেন দিলি আমার কাকার পিছনে? এই তুই জানিস না আমার কাকা তো প্রধান লোক, দিন রাত এলাকায় ঘুরে ঘুরে শরীর একদম রোগা হয়ে গেছে। দিনে দিনে সরু মতন কঞ্চি দে, দিনে দিনে একবার মোটা দেখা দিলি। আমার বড় কষ্ট, আমাকে কিছু বলি না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। আমি তোর কাকু, মেশো, আমি তোর মেশো। দেই দেই। এদিকে সরে এসো। ও ভালো। আমি তোর ভাইরা ভাই। না, আমার কোন সতর্ক তুই আরে এখন আর মারধর করে লাভ নেই, দাবদার করে লাভ নেই, কারণ এখন যা দিনকাল পড়ে গেছে, সব থেকে বড় কথা এই যে পরকীয়া আইনটা যে চালু করে দিয়েছে, তাই এইসব মেয়েরাই শশা বাগানে যাবে না, কোথায় যাবে? টাকা দিয়ে মরতে পারি আমরা দুজন বাঙালি। আছিরা বা কেন দিলি আমার কাকার পিছনে? আমার বড় কষ্ট, আমাকে কিছু বলি না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। কিছু বুঝতে কেউ তো বেরিয়ে পড়বে, কিছু বুঝতে কেউ তো বেরিয়ে পড়বে। ভাষা দিল নরেশের ভালো কথা নেবে। কাজের পয়সা দিন পারে ও দিদি, কাজের পয়সা দিন পারে ও দিদি, কাজের পয়সা দিন পারে। ও হাই হাই রে, হাই মেশো। ও হাই ভাই, ও মেশো। আমি তোর মেশো, আমি তোর ভাইরা ভাই। বাচ্চারা কথা বলি। বল। তুমি তো প্রধান। হ্যাঁ, তুমি প্রধান মানে তুমি হচ্ছে গরিবের দরজের লোক। আচ্ছা তা তুমি যদি আমার একটা গীতাঞ্জলি ঘর দাও, আচ্ছা। তাহলে আমি আর এই শশা বাগানে ঢুকি না, আর ওই ঢ্যাঁড়স বাগানে ঢুকি না। গীতাঞ্জলি ঘরের উপর ওই ঠ্যাং ছাট বানিয়ে ওপরে কুস্তি হবে। আমার কাছে টাকা নেই, ঘর মারবি, না, আমি অন্য থাকবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কে জানিস? না, তুমি এত হুড় দিচ্ছ কেন? বুঝতে তুমি কে? বুঝতে পারিনি? না। তুই জানলে বাগানে ঢুকেছি? হ্যাঁ। ওটা আমার ননুর মা। মারে, ও হাই প্রেসার, হাই প্রেসার। ও এ হাই প্রেশার। 240। ও আর আমার কি লো প্রেশার? এই সুগার মাল, তোর বাড়ি কোথায় বল? সত্যি করে বল। হ্যাঁ, বাড়ি সত্যি কথা বলি। তোর বাড়ি করে বল। বাড়ি হলো আমার বাংলাদেশ। তুই তো শালা আগে আগে কাকা বেঁচে গেলি, কাকা আগে মার যাবি। কাকা বেঁচে গেলি। এই শালা, এই কি বলিস শোন। এই এই ছায়া দিলাই, এই ছায়া। লাল ছায়া। একটা কথা বলে যাই, কি? যদি ভালোবেসে থাকো কোনো সময়, এখন ফোন করে চুম্মা দিয়ে চলে যাও। এই যাও যাও। এই শুক্রবার আসবে, যাও। এই শুক্রবার। ঠিক আছে মা, ঠিক আছে, কারণ তুমি একটা প্রধান স্ত্রী, তোমাকে 5 জন মানুষ সম্মান করবে, 5 জন মানুষ তোমাকে ভালোবাসবে। আর তুমি না করে একটা চালে বেতনটা বলেছ, আমি চলে যাচ্ছি কাকিমা। আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, মিথ্যা হবে আর মিথ্যা ভালোবাসা দিয়ে কোনদিন জীবন গড়া যায় না। জীবনে শান্তি পেতে গেলে এখনো সময় আছে, তুমি ওই কাকা বাবুর কাছে ফিরে যাও। এ খোকা! তাকে বোঝাচ্ছিস? ও তো বারমুখো হয়ে গেছে, ঘরমুখো হবে না। ও বৃহস্পতি আমার দুটো কথা জিজ্ঞেস করে। 4 গ্লাস না সবাই ব্যবহার করে, 4 গ্লাস তো ঘর নিয়ে যায়। আর তুমি যে দায়িত্ব সবাই নেবে, সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না। আর ওই মুখে তুমি আমার বাড়ি যাবে না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি জানি আমি জীবন করেছি, সে বলে কোনো খবর হয় না। তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? এই 10টা বছর তোমার কাছে কিছু চেয়েছি? টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি কিছু চাইনি, একটা জিনিস ছিলাম, সেটা তোমার ভালোবাসা। সেটা তুমি আমাকে দিতে পারোনি। আমি ঘর ছাড়তে বাধ্য হয়েছি তোমার ভালোবাসার অভাবে। তোমার ভালোবাসার অভাবে। তুমি মেয়েদের কাছে হাত ছেড়ে করে বলবো, মা আমার মতন বড় কাছে কেউ করবে না। কারণ
ওই পুকুরের জল সবাই ব্যবহার করবে, তাকে খাবার হিসেবে কেউ গ্রহণ করবে না। তেমনি একটা বিবাহিত নারীকে সব পুরুষ ভোগ করবে, তাকে স্ত্রী শিখে দেবে না। তুমি তো আমার স্বামী, সে সময় মতো আমাকে ক্ষমা করলে না, আমার আত্মহত্যা করে ঝরা মালা বুকে টেনে নিয়ে স্মৃতি সুরঙ্গে ঠেলে দিয়ে, ঝরা মালা বুকে টেনে নিয়ে স্মৃতি সুরঙ্গে ঠেলে দিয়ে, পাগলেরা ও আবার নতুন ভুলে যাওয়া ভুলে দেখো না, কালো সফল চোখে দেখো না। ও আবার নতুন ভুলে যাওয়া ভুলে দেখো না, কালো সফল চোখে দেখো না, কালো সফল চোখে দেখো না, কালো সফল চোখে